দেশজুড়ে বর্ষবরণ, রমনায় ছায়ানটের বর্ণাঢ্য আয়োজন, ফ্যাসিস্টের মুখাবয়ব নিয়ে চারুকলা থেকে নজর কাড়া আনন্দ শোভাযাত্রা। নববর্ষের শুভেচ্ছা বার্তায় বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার, বিশ্ব দরবারে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান। ভারতের সাথে মিল রেখে মধ্যরাত থেকে দেশের সমুদ্র সীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা, চলবে 11 জুন পর্যন্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরু হলো বাংলা নববর্ষ 1432-এর পথ চলা। নানা আয়োজনে উদযাপন হচ্ছে পহেলা বৈশাখ। ভোরের আলো ফোটার সাথে সাথেই রমনার বটমূলে ছায়ানটের গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি, সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলায় বাঙালির প্রাণের এই উৎসব সবার মন ও মননে জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা তাদের। নতুন বছরকে বরণ করতে আসা সবার একটাই প্রত্যাশা, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কমাতে হবে ধনী গরিবের বৈষম্য। অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন, এমনটাই মনে করেন দর্শনার্থীরা। আনন্দ উল্লাসে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে আবারও চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। শোভাযাত্রায় অংশ নেন 28টি জাতিগোষ্ঠী, চারুকলার শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। নেচে গেয়ে উৎসবে মেতে ওঠেন বিদেশি শিক্ষার্থী ও পর্যটকরাও। এবারের শোভাযাত্রায় 21টি মোটিভ ছাড়াও ছিল মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি ও মাছ সহ বিশাল আকৃতির নানা শিল্পকর্ম। সবার দৃষ্টি আকর্ষণ করে ফ্যাসিস্টের মুখাবয়ব। একই সঙ্গে জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের স্মরণে পানি লাগবে পানি মোটিফও সবার দৃষ্টি কাড়ে। কয়েক ধাপে কড়া নিরাপত্তায় নগরবাসীকে প্রবেশ করতে হচ্ছে রমনা বটমূল, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকায়। এই নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তি তাদের। রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে বাংলা মোটর, মৎস্য ভবন, নিউ মার্কেট সহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। হেঁটে চলতে ক্লান্তি থাকলেও ছিল না অস্বস্তি। নিরাপদে বর্ষবরণ করতে মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ সহ কড়া নজরদারি দেখা যায় বিভিন্ন পয়েন্টে। ইফটিজিং, চুরি ও ছিনতাই রোধে পোশাকের পাশাপাশি সাদা পোশাক ও সিভিলে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বাইরে দেশের অন্যান্য জায়গাও বর্ণিল আয়োজনে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ। বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছর 1432-কে। এছাড়া নতুন বছরের বরণে 3 পার্বত্য জেলায় পাহাড়ি পল্লীগুলোতে রবিবার থেকে নিজস্ব স্বকীয়তায় বিজু, বৈশুক ও সাংগ্রাই তথা বৈশাখী উৎসব উদযাপন করছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলা নববর্ষ বরণে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয় পৌরসভা চত্বর থেকে। বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে। উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে হয় লোকজ মেলা। বান্দরবানে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণিল বর্ষবরণ আনন্দ র্যালি হয়। এতে মারমা, ম্রো, চাকমা, খুমি, ত্রিপুরা, পাংখোয়া, বম জনগোষ্ঠী সহ 11টি জাতিগোষ্ঠী অংশ নেয়। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকেও শোভাযাত্রা বের করা হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। চট্টগ্রামে মহানগরীর সিআরবির শিরিষতলায় হচ্ছে পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। মহানগরীর ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও রবিবার রাতে অনুষ্ঠান মঞ্চ দুর্বৃত্তরা ভাঙচুর করায় সেখানে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করে আয়োজকরা। বরিশালের ব্রজমোহন স্কুল মাঠে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ফিরে চলো মাটির টানে স্লোগানে প্রভাতী অনুষ্ঠান হয়। বর্ষবরণ ও রাখি পরানোর মধ্য দিয়ে বৈশাখী উৎসব শুরুর পর একটি আনন্দ শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আসে। বাংলা নববর্ষ উদযাপনে সিলেট জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন আলাদা অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসনের আয়োজনে নগরীর কিন ব্রিজের নিচে সুরমা নদীর পাড় থেকে বের হয় আনন্দ র্যালি।
খুলনার রেলওয়ে স্টেশন চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শহীদ হাদিস পার্কে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন আলাদা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। আনন্দ শোভাযাত্রা করে খুলনা বিশ্ববিদ্যালয়ও। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্ণিল আয়োজনে রংপুরেও নতুন বছরকে বরণ করা হয়েছে। জিলা স্কুল বটতলা থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। দিনাজপুরে শহরের একাডেমি স্কুল মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। ভোরে জেলা শিল্পকলা একাডেমিতে উদীচী শিল্পী গোষ্ঠী, দিনাজপুর জেলা সংসদের উদ্যোগে প্রভাতী অনুষ্ঠান ও শোভাযাত্রা হয়। নিক্কন সঙ্গীত একাডেমির পক্ষ থেকে ঠাকুরগাঁও বটমূলে সঙ্গীত পরিবেশন ও নৃত্যসহ কবিতা আবৃত্তি করা হয়। এছাড়া জেলা প্রশাসকের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনায় নতুন বছরকে বরণ করা হয়েছে কুড়িগ্রামে। বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। সাতক্ষীরায়ও উদযাপন হচ্ছে আবহমান বাঙালির সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ। কালেক্টরেট পার্ক চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে 10 দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। নাটোরে বর্ষবরণে হয় আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন। 3 স্তরের কঠোর নিরাপত্তায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে নারায়ণগঞ্জে। শহরের চাষারা শহীদ মিনার থেকে বৈশাখী শোভাযাত্রার মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। মুন্সিগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গায় বাংলা নতুন বছরকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করেছে বিএনপি। নাটোরে দলের অস্থায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিএনপি। পরে প্রেস ক্লাব চত্বরে আলোচনায় বিএনপি নির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দীর্ঘদিন পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বৈশাখ উদযাপন করছে। টাঙ্গাইলে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বের হওয়া শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। হবিগঞ্জে বিএনপির উদ্যোগে পান্তা উৎসব হয়। পৌরসভা মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গোস। মুন্সিগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শোভাযাত্রা বের করে বিএনপি। ফ্যাসিবাদ মুক্ত নতুন বছরকে স্বাগত জানিয়ে কুমিল্লায় শোভাযাত্রা করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা করেছে খাগড়াছড়ি বিএনপিও। উদ্বোধন করেন বিএনপি নেতা ওয়াদুদ ভুইয়া। সাভারে নববর্ষকে আলাদাভাবে স্বাগত জানিয়ে র্যালি ও আলোচনা সভা করে ঢাকা জেলা ও পৌর বিএনপি। বর্ষবরণে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে ধামরাই থানা বিএনপিও। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। উপজেলা প্রাঙ্গণে চলছে 2 দিনের বৈশাখী মেলা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ বাড়িতে নববর্ষ উদযাপন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান। মধ্যরাত থেকে দেশের সামুদ্রিক জলসীমায় শুরু হচ্ছে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে এই নিষেধাজ্ঞা চলবে 11 জুন পর্যন্ত। এবার ভারতের সাথে মিল রেখে এই নিষেধাজ্ঞা দেয়া হলো। তবে নিষেধাজ্ঞার আগে খাদ্য সহায়তা পাননি কক্সবাজার উপকূলের জেলেরা। জনপ্রতি 56 কেজি চাল বিতরণের আশ্বাস প্রশাসনের। মুর্শিদুর রহমান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রজনন মৌসুম হওয়ায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সমুদ্রগামী মাছ ধরায়। 58 দিনের সর্বাত্মক এই নিষেধাজ্ঞা চলবে 11 জুন পর্যন্ত। নির্দেশনা মতে গভীর সাগর থেকে ফিশিং বোট নিয়ে ফিরে এসেছে জেলেরা। কক্সবাজারের বাকখালী নদীর মাঝির ঘাট থেকে ফিশারি ঘাটের তীরে নোঙর করেছে বোটগুলো। অলস সময় কাটছে তাদের। প্রশাসনের পক্ষ থেকে নিবন্ধিত জেলেদের জনপ্রতি 56 কেজি চাল দিলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি জেলেদের। সরকার তো আমাকে এই রেশম দেয় না, রেশম দিলে ছানা আমরা চলতে পারবো। এই 30 কেজি 20 কেজি কেউ কেউ চাউল দেয়, আবার কেউ কেউ পায়ও না। আর যারা ফুরকিত জেলে এরা তো কোনো পাই না। এখন তো বন্ধ দিন আইছে, আর কয়দিন আছে বন্ধ হয়ে যাবে, আমরা আর চালাবো না। চাউল টাউল যা কিছু দেয়, কিন্তু আসলেও মূলত এগুলো আমরা পাই না। এগুলো যারা জেলে না, যাদেরকে কোনোদিন নদীর পাড়ে আসতে দেখি না, তারা এই জিনিসগুলো নিয়ে যায়। আমাদের পরিবার হয়তো কক্সবাজার
করিয়ে না আমরা চালা নিচ্ছি আর কি, কিন্তু কষ্ট তো আছে, বেশি অনেক কষ্টতে আছে আমরা। প্রকৃত জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। সমস্ত ট্রলারদেরকে আমরা মেসেজ দিয়েছি বিভিন্ন ফোনের মাধ্যমে, অলরেডি সমস্ত ট্রলার অলরেডি তারা পুলে ফিরে এসেছে। এই 58 দিন ব্যান পিরিয়ড চলাকালীন সময়ে জেলেদেরকে খাদ্য সহায়তা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। সেই খাদ্য সহায়তাটা দেওয়া হবে 63,193 জন জেলে পরিবারের। টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া সহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার আছে 5,113টি। এসব ট্রলারে 1 লাখের বেশি জেলে থাকলেও তার মধ্যে মৎস্য বিভাগের নিবন্ধিত জেলের সংখ্যা 64,764 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দাতা সংস্থা IMF এর চাপে অন্তর্বর্তী সরকার গ্যাসের মূল্য বৃদ্ধিতে বাধ্য হয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিকেএমইউ সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, দেশে একটি সফল বিনিয়োগ সম্মেলনের পর গ্যাসের এই মূল্য বৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দেবে। হিসাব করে ক্যালকুলেশন করে কেউ যদি মনে করে যে এই এত বড় বর্ধিত একটা মূল্য দিয়ে গ্যাস কানেকশন নিয়ে তারা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখতে পারবে, তাহলে নিবে কেউ, কিন্তু আমার কাছে মনে হয় না। তো একদিকে যেমন আমরা এত বড় একটা ইনভেস্টমেন্ট সামিট করলাম, আবার সেই সামিটের পরপরই এই ধরনের গ্যাসের এত মূল্য বৃদ্ধিটা, এটা কিন্তু একটা রং মেসেজ যাবে বিদেশি ইনভেস্টর যারা আসতে চাচ্ছে তাদের জন্য। আমরা যদিও আমাদের এক্সিস্টিং যে রেটটা আছে সেটাই আমরা কমাবার জন্য আমরা প্রস্তাব করেছিলাম যে এটা কমানো হোক, কারণ এইটা আমরা বহন করতে পারছি না, এই ভার বহন করতে পারছি না। আবহাওয়ার পরিবর্তনে নাটোর হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা। রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। সুস্থ থাকতে বিশুদ্ধ পানি ও বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামর্শ তাদের। নাটোর প্রতিনিধি কামরুল ইসলামের রিপোর্ট। দিনে গরম রাতে ঠান্ডা, আবহাওয়ার এমন অবস্থায় নাটোর সদর হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা। এদের মধ্যে শিশু ও বৃদ্ধ বেশি। রোগীর ভিড় সামলাতে ব্যস্ত চিকিৎসক ও নার্স। সেবা পাওয়া নিয়ে নানা অভিযোগ রোগীর স্বজনদের। আমার বাচ্চার 3 দিন যাবৎ পাতলা পায়খানা প্রচুর পরিমাণে হচ্ছিল, শুধু পানি বাইর হচ্ছিল। 2টার সময় আইসি, আসার পরে স্যালাইন দিছে, আর একটাবার দেখতে আসলো না। রাত গেল, রাতের মধ্যে 10টা বাজলো, 10টার মধ্যে খালি স্যালাইনটা দিল। ভর্তি করানোর পর থেকে এখন পর্যন্ত ট্রিটমেন্ট শুধু একবারই, জাস্ট একটা স্যালাইন আর 2টা ইঞ্জেকশন, এরপর আর কিছু দেওয়া হয় নাই। 12 দিন যাবত আমরা ভর্তি হয়েছি, ভালো হয়েছিল, বাসা গেছি, আবার নতুন করে হয়েছে, যাবত আবার কাল থেকে আসছি এখানে। জনবল সংকটের মধ্যেও যথাসাধ্য চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আমাদের পর্যাপ্ত সবকিছু থাকা সত্ত্বেও আমরা ব্যাকআপ দিতে পারছি না, এই জন্য, কারণ আমাদের পেশেন্ট পার্টিরা আমাদের সাহায্য করে না। রোগীদের কিছু অভিযোগ থাকতে পারে সেবার ক্ষেত্রে, এটি আমাদের জনবলের চাহিদা পরিপূর্ণতা হলে সেবা সংকট এখানে যেটুকু আছে সেটুকু পরিপূর্ণ হবে বলে আমরা আশা রাখছি। আমাদের দিক থেকে ডায়রিয়া রোগীদের জন্য সর্বোচ্চ সেবা এবং ওষুধের ব্যবস্থা রাখা আছে, তাদেরকে আমরা আশ্বস্ত করছি সদর হাসপাতালে আসলে তারা পরিপূর্ণ সেবা পাবেন। ব্যবসা গরমের এ সময়ে বিশুদ্ধ পানি ও তরল খাবারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এটার উত্তরণের উপায় একমাত্র বাইরের খাবার দাবার একদম খাবে না, পানিটা বিশুদ্ধ হতে হবে। ভালো বিশুদ্ধ পানি না হলে দরকার হয় পানি ফুটায় ঠান্ডা করে সেটা খাবে। 1বার 2বার 3-4 বার পায়খানা, বাসায় বসে থেকে চিকিৎসা নিতে পারবে, অবশ্যই বাবা মাই সেটা পারবে। স্যালাইন খাবে, পানি, ডাবের পানি, অন্যান্য বাড়ির তৈরি নর্মাল খাবার দাবার খাবে। গত 1 সপ্তাহে নাটোর সদর হাসপাতালটির ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছেন 40 জন রোগী। কামরুল ইসলাম, বাংলা ভিশন, নাটোর। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জে জুলাই আগস্ট শহীদদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 60টি পরিবারের হাতে 2 লাখ টাকা করে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। বাংলা নববর্ষ উপলক্ষে গ্যান্ডারিয়ায় পুরান ঢাকার ঐতিহ্য অনুযায়ী আনন্দ র্যালি ও সাংস্কৃতিক উৎসব হয়েছে। গ্যান্ডারিয়া কিশলয় কচি কাচার মেলা ও ইস্ট অ্যান্ড ক্লাবের আয়োজনে সকালে নাচ ও গান হয়। উপস্থিত ছিলেন কিশলয় ললিত কলা কেন্দ্রের অধ্যক্ষ গোলাম জিলানী, সাধারণ সম্পাদক নুসরাত ইয়াসমিন রুম্পা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক AM শফিকুর রহমান দিলু সহ অনেকে।
বাংলা নববর্ষ উপলক্ষে সাভারে 3 দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন দেওয়ান ইদ্রিস ল কলেজের প্রতিষ্ঠাতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে কক্সবাজারের তারকা হোটেলগুলোতে নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এর আগে জেলা প্রশাসকের উদ্যোগে শ্রীগাল পয়েন্ট থেকে আনন্দ শোভাযাত্রা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশ জুড়ে বর্ষবরণ রমনায় ছায়ানটের বর্ণাঢ্য আয়োজন। ফ্যাসিস্টের মুখাবয়ব নিয়ে চারুকলা থেকে নজর কাড়া আনন্দ শোভাযাত্রা। নববর্ষের শুভেচ্ছা বার্তায় বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার। বিশ্ব দরবারে বাংলার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান। ভারতের সাথে মিল রেখে মধ্যরাত থেকে দেশের সমুদ্র সীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা চলবে 11 জুন পর্যন্ত। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।